চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এখন রয়েছি দিঘলিয়া উপজেলা প্রশাসনিক ভবনের সামনে। তো আজ আপনাদেরকে দেখাবো দিঘলিয়া উপজেলা যেসব সরকারি দপ্তরগুলো রয়েছে সেইখানে সবগুলোর অবস্থান। তো আমাদের দিঘলিয়া উপজেলা এইটা কিন্তু খুব সুন্দর, যেখানে একই স্থানে সকল সরকারি দপ্তরগুলো অবস্থিত। আপনারা যারা বাইরে থেকে আসেন তারা কিন্তু খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে সকল দপ্তরগুলো খুঁজে পেয়ে যাবেন। উপজেলা প্রশাসনিক ভবনের সামনে যে নান্দনিক সৌন্দর্য এবং কত সুন্দরভাবে আমাদের উপজেলাটা সাজানো হয়েছে সেটাও দেখতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমরা এখন উপজেলা মেন গেট থেকে আমরা কিন্তু ঢুকবো। তো মেন গেটটা আপনারা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একেবারে মেন রোডের সাইডেই কিন্তু এই গেটটা রয়েছে। তো আমরা এখন ঢুকবো মেন গেট দিয়ে। তো চলুন সামনের দিকে। তো মেন গেটের ঢুকতেই কিন্তু বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা প্রাণী সম্পদ অফিস। তো এখানে কিন্তু আপনারা আপনাদের প্রাণী সম্পদের যে সকল সুবিধাগুলো আছে সেগুলো আপনারা নিতে পারবেন। বর্তমানে এখানে কিন্তু নৌবাহিনীর ক্যাম্প অবস্থিত। তো আমরা এখন গেট দিয়ে ঢুকবো। তো তার পাশে ডাইন সাইডে আপনারা একটা বিল্ডিং দেখছেন, সেটা হচ্ছে উপজেলা হল রুম। এখানে কিন্তু সকল সরকারি দপ্তরগুলোর সভা মিটিং হয়ে থাকে। তো আমরা আরেকটু সামনের দিকে যাব। আরেকটু সামনের দিকে গিয়ে আমরা বাম হাতে দেখতে পাবো পল্লী সঞ্চয় ব্যাংক। তো আমরা একটু সামনের দিকে যাব পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে। তো সঞ্চয় ব্যাংকের পাশেই কিন্তু রয়েছে আমার বাড়ি আমার খামার। আমার বাড়ি আমার খামারের সামনে আরেকটু আমরা যাব। তো সেখানে রয়েছে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়। তো আমরা এখান থেকে আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এখন আপনারা যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা আগে সাব রেজিস্ট্রি অফিস হিসেবে ব্যবহৃত হতো, এখন সেটা স্থানান্তর হয়েছে। তো আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা আর একটু সামনে যাই। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা প্রশাসনিক ভবন। তো আমরা এই দিকটায় যাব না, আমরা প্রথমে এই দিক দিয়ে ঘুরে যাব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো এখন দেখতে পাচ্ছেন উপজেলা নির্বাচন অফিস একেবারে মাঠের কোনার দিকে এটাই রয়েছে, প্রথমের দিকেই। তো আমরা আরেকটু সামনে যাই, তার পাশে দেখতেই পাচ্ছেন উপজেলা ভূমি অফিস। তো জমি সংক্রান্ত সকল সমস্যার জন্য কিন্তু আপনারা এখানেই আসতে পারেন। এটা হচ্ছে বাংলো। আর এখন যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ডের অফিস। তো আমরা যাই একটু সামনে। তো এই পাশেই দেখতে পাচ্ছেন আনসার বিডিপির কার্যালয়। তো আমরা এখন পল্লী উন্নয়ন বোর্ডের সামনের দিকটা দেখব। এটা হচ্ছে পল্লী উন্নয়ন বোর্ডের অফিস। তো তার পাশে দেখছেন এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিস। তো মাধ্যমিক শিক্ষা অফিসের পাশেই রয়েছে এটা হচ্ছে অফিসার্স ক্লাব এবং উপরতলায় হচ্ছে তথ্য অপার অফিস। এখন যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার। তো আমরা সামনের দিকে আরো যাব। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা অফিস। প্রাথমিক শিক্ষা অফিসের আরেকটু সামনের দিকে আমরা যাব।
এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়। এটা আগে অন্য জায়গায় ছিল, এখন এটা এখানে স্থানান্তর করা হয়েছে। তো পাশে দেখতে পাচ্ছেন উপজেলা ডিজিটাল সেন্টার। এখন দেখছেন উপজেলা কেন্দ্রীয় মসজিদ, এটা এখানে স্থানান্তর করা হয়েছে কারণ মডেল মসজিদের কাজ নির্মাণাধীন। এই এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা উপজেলায় আসার আরো একটা গেট, আর পাশে হচ্ছে ইউনূস স্যারের বাসভবন। তো আমরা এখন প্রশাসনিক ভবনের সামনের দিকটায় যাব, চলুন। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিল্পকলা একাডেমি। শিল্পকলা একাডেমি থেকে আরেকটু সামনে গিয়ে সেটা খাদ্য নিয়ন্ত্রক অফিসারের কার্যালয়। দেখতে পাচ্ছেন উপজেলা প্রশাসনিক ভবন। এই উপজেলা প্রশাসনিক ভবনে কিন্তু সকল সরকারি ভবনগুলোই আছে। প্রথমে আপনি যদি নিচতলায় যান, ঢুকেই কিন্তু আপনি উপজেলা সমাজসেবা কার্যালয়, পরিসংখ্যান অফিস এগুলো পেয়ে যাবেন, এবং এর নিচে কিন্তু আরও রয়েছে মহিলা ও পুরুষ ভাইস চেয়ারম্যানের অফিস। আর যদি আপনি দোতলায় যান, দোতলায় থাকবে ইউনূস স্যারের অফিস এবং উপজেলা চেয়ারম্যানের অফিস, এবং আপনি তিনতলায় গেলে পেয়ে যাবেন মৎস্য অফিসারের কার্যালয় এবং এলজিডি অফিস, এবং চারতলাতে গিয়ে আপনি পেয়ে যাবেন যুব উন্নয়নের অফিস। এইখানে কিন্তু সকল সরকারি দপ্তরগুলোই রয়েছে। এখন যে গেটটা দেখতে পাচ্ছেন এটা উপজেলা প্রবেশের আরো একটা গেট। তো এই গেট থেকে সোজা যে একটা মোড় দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু সাব রেজিস্ট্রি অফিস স্থানান্তর করা হয়েছে। তো এখান থেকে আমরা সোজা আবার কিন্তু সেই ফার্স্ট গেটে চলে যাব, যে গেট দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেটে চলে যাব। সেই গেট থেকে আপনাদেরকে দেখাবো এই যে এখন রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডে আপনি যদি একটু হেঁটে যান 1 মিনিট লাগবে, সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদ। আর দিঘলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আপনি আর 2 থেকে 3 মিনিট হাঁটলেই কিন্তু সামনে দিঘলিয়া থানা, এবং দিঘলিয়া থানার পাশেই রয়েছে কিন্তু দিঘলিয়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আর এদিকটায় এই রাস্তাটায় যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপজেলা মোড়। তো এটা হচ্ছে আমাদের দিঘলিয়া উপজেলার। আজকের ভিডিও এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।